হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 হরে কৃষ্ণ। হে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হরে কৃষ্ণ রাধারানী কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे प्रभु राधारानी हरे कृष्ण। थैंक यू सो मच यूनिवर्स। थैंक यू सो मच यूनिवर्स। हरे कृष्ण राधा राधे हरे कृष्ण। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ডট ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আমি এখানে যে চ্যানেলে বসে রিডিংটা দিই সেটা হচ্ছে সবার জন্য। তো এই রিডিং শুনে যারা যারা ভালো থাকছেন তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, কারণ আপনারা এই রিডিং দেখে মোটিভেট হয়ে নিজেকে পরিবর্তন করেছেন। কারণ জীবনে একটা কিছু হতেই পারে, ঘটতেই পারে, আমাদের তো সেটা নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের তো পরিবর্তন করতে হবে, নিজেকে এগিয়ে যেতে হবে, এগিয়ে যাওয়ার নামই জীবন। তো যারা যারা নিজেকে পজিটিভ রেখে এগিয়ে যেতে পেরেছেন, জীবনের সমস্ত বাধাবিঘ্নকে অতিক্রম করে নিজের সামনের দিকের আনন্দটাকে, উজ্জ্বল নক্ষত্রটাকে দেখতে পেরেছেন, তাদের সবাইকে অনেক অনেক স্বাগত। জীবনে এগিয়ে চলুন, কখনোই কারোর জন্য বসে থাকবেন না, পিছিয়ে যাবেন না, কারণ দিনান্তে আপনাকেই দেখতে হবে, আপনার নিজেকে আপনাকেই দেখতে হবে। সেজন্য সবসময় চেষ্টা করুন ভালো থাকতে, ভালো রাখতে। আপনি দুটো মানুষকে ভালো রাখার চেষ্টা করতেই পারেন, কিন্তু আপনাকে কেউ ভালো রাখবে কি রাখবে না সেটা তো অন্য লোকের ইচ্ছা, তাই না? সেজন্য আপনি কারোর কাছে দাবি করতে পারেন না। যদিও আমরা সবাই একটু দাবি করেই ফেলি, কিন্তু সেটা করব না আমরা। কেমন? নিজেকে পজিটিভ রাখবো। আর জোর করে কোনো কিছু হাসিল করতে যাবেন না। একটাই রিকোয়েস্ট করব সবার কাছে, সব বন্ধুদের কাছে, জোর করে কখনোই কোনো কিছু আদায় করতে যাওয়াটা ঠিক কাজ একদমই নয়। জোর করে আপনি কারোর কাছে কোনো কিছু যখন আশা করবেন, সেই মানুষটা আপনাকে সেই জিনিসটা নাও দিতে পারে। কোন গ্যারেন্টি আছে সে আপনাকে সেই জিনিসটা দেবেই? নাও দিতে পারে। তো যদি সে আপনাকে সেই জিনিসটা না দেয় বা দিতে না চায়, তার জন্য আপনি কান্নাকাটি করবেন, অস্থির হয়ে যাবেন, সেটা তো ঠিক কথা নয়। সেটা কখনোই ঠিক কথা না, সেটা কখনো কাম্য নয়, কারণ তার হয়তো ইচ্ছে হচ্ছে আপনাকে এখন ওই জিনিসটা না দেওয়ার। তো সেই জন্য আমি বলবো আপনি জোর করবেন না কাউকে। যে আপনার লাইফ ফিরে আসার সে নিশ্চয়ই আসবে এবং ভালোভাবে আসবে, আপনাকে বুঝিয়ে আসবে, আপনার সাথে কথা বলতে আসবে। আর যে আসবে না তাকে জোর করে টানবেন না, কারণ আপনার জীবন থেকে চলে যাওয়াটাই আপনার জীবনের শ্রেয়। তার জন্যই ভগবান ঈশ্বর বুঝে আপনার জীবন থেকে তাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে, এটাই চিন্তা করবেন। তো দেখবেন আপনি অনেক ভালো থাকবেন এবং তারপরে দেখবেন আপনার জীবনে অনেক 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 উন্নতি ঘটছে, অনেক চরম উন্নতি হচ্ছে, আপনার ভালো হচ্ছে। আপনি বুঝতেই পারবেন যে এই সম্পর্কটা আপনার জন্য ছিল না, আর এই সম্পর্কটা আপনার জন্য ছিল না বলেই আপনার জীবনে এখন সব কিছু বেশ ভালো ভালো ঘটছে, আপনি এটা ফিল করতে পারবেন। কেমন? তো আজকে একটা দারুণ রিডিং নিয়ে এসেছি। আমার ইনটিউশন কাজ করছে যে আপনাদের জীবনে একটা মিরাকেল ঘটতে চলেছে, কিছু ভালো জিনিস ঘটতে চলেছে। মিরাকেল মানে কি? একটা অনবদ্য আনন্দ, একটা দারুণ মজা, দারুণ সুখবর, দারুণ সেটা কী বিষয়, কেন, কী বিষান্ত কী বিষয় বস্তু, সেটাই দেখবো। চাকরি, বিজনেস, টাকা পয়সা, লাভ রিলেশন কী নিয়ে, সেটা নিয়ে এখন রিডিংটা দেখবো, ঠিক আছে? তো এখানে যে রিডিংটা করবো বন্ধু, এটা একটা জেনারেল প্রেডিকশান হচ্ছে সবার জন্য, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য। তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে সে ততটুকুই নেবে, যার বিলকুল রেজোনেট করছে না রিডিংটা, সে লেট গো করে ভুলে যাবে। জোর করে চাপাবে না, জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং কখনোই নয়। নিজের বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চায় তার কথা ভেবেই আপনি রিডিংটা দেখে রিডিংটা দেখবেন। কেমন? এটা সবার। এবার আপনার একান্ত ব্যক্তিগত প্রশ্ন যা আছে, আপনার ভালোবাসার মানুষকে আপনার লাইফে ফিরবে, আপনার কি রিউনিয়ন হবে, আপনার রিলেশনের কি কোনো ফিউচার আছে, আপনার সম্পর্কটার ফিউচার
মানে ধরে রাখতে পারেন যদি, তাহলে কি সেটা আপনার জন্য উপযুক্ত কিনা, চাকরি হবে কিনা, বাচ্চা পড়াশোনা করবে কিনা, এরকম নানা প্রশ্ন আপনার মনে ঘুরপাক খাচ্ছে। এইসব প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে পেতে চান, দেন 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং আর নট ফ্রি, সেটা কিন্তু চার্জেবল বুঝে যোগাযোগ করবেন। আমি একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, আমি হিলিং করি। তো আমি যেগুলো করি এগুলোও যদি কেউ নিতে চান আমার সাথে এই নাম্বারেই যোগাযোগ করবেন। আর কি, আমার সাথে যোগাযোগ করার আগে আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন, পোস্ট দেখবেন, লাইভগুলো দেখবেন, দেখার পর বিশ্বাস আসলে যোগাযোগ করবেন, কেমন? কারণ বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি, এটা আমি মনে করি, কেমন? আগে ওই জন্য আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পরেই যোগাযোগ করবেন। প্রচুর লাইভ আছে, লাইভগুলো দেখবেন, কারণ এগুলো টাইমলেস, যখনই দেখবেন আপনার সাথে রেজোনেট করবে, কেমন? সেজন্যই বলছি এগুলো দেখে তারপরে যোগাযোগ করবেন। আর কেউ যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকে, আপনার কোনো রিডিং করার ইচ্ছে হচ্ছে, নির্দ্বিধায় নির্ভয় দিদির সাথে যোগাযোগ করে করবেন, কারণ সবার সব কিছু গোপন থাকে, সবারই একটা ভেতর কাজ করে যে একটা কোনো গোপন থাকে, সবার সব কিছু গোপন থাকে। তো বিনা দ্বিধায় যোগাযোগ করবেন, কেমন? তো চলুন ইউনিভার্সকে ক্লেম করুন যে হে প্রভু, আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, কারণ সাবস্ক্রাইব না করলে আমার এনার্জি আপনার এনার্জি এক্সচেঞ্জ না হলে রিডিং কিন্তু আপনার সাথে কখনোই রেজোনেট করবে না। তো অবশ্যই ইউনিভার্সের কাছে প্রে করে রিডিংটা রেজোনেট করানোর জন্য অবশ্যই আপনাকে বারবার বলবো লাইক করুন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে বলুন, নতুন থাকলে সাবস্ক্রাইব করুন। দেখে নেবো রাধারানী প্লিজ গাইড মি, আমাকে যারা দেখছে আমার যে বন্ধু তাদের লাইফে কি মিরাকেল ঘটতে চলেছে। থ্যাংক ইউ রাধারানী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা, রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু রাধারানী, বাহ। যদি বলি আপনাদের লাভ লাইফ থেকে শুরু করে আপনাদের কেরিয়ার লাইফে চরম একটা পরিবর্তন ঘটতে চলেছে বন্ধু, চরম একটা দারুণ ট্রান্সফরমেশন আসতে চলেছে। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, যন্ত্রণা, আর্থিক কষ্ট, টাকা যে ধরে রাখতে পারছিলেন না, অনেকেই আছে টাকা ধরে রাখতে পারছিলেন না, হ্যাঁ, টাকা পয়সা খুব খরচা হয়ে যাচ্ছিল, কোনো বিষয়ে আপনি ডিসিশান নিতে পারছিলেন না, কোনো একটা বিষয় নিয়ে আপনি অনেক দিন ধরে বন্ধু চিন্তার মধ্যে আছেন, কোনো একটা ডিসিশান নিতে আপনি বদ্ধপরিকর কিন্তু আপনি পারছিলেন না, কিভাবে আপনি ডিসিশানটা নেবেন, কিভাবে এই ডিসিশানটা নিয়ে আপনি আগামী দিনে এগোবেন, কি করলে আপনার ওই রাস্তাটা অনেক সুগম হবে, কি করলে আপনি সঠিক রাস্তায় যেতে পারবেন, আপনি কোনোভাবেই কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না, যেটা কিন্তু আমি আপনার এনার্জিতে পাচ্ছি। আপনি সবসময় কিছু একই ভুল করে ফেলছিলেন এবং যে ভুলের জন্য আপনি সবসময় ব্যতিব্যস্ত হচ্ছিলেন, এবং যে ভুলের জন্য আপনি বারবার সবার কাছে নিচু হয়ে যাচ্ছিলেন, এবং যে ভুলের জন্য আপনাকে কেউ পছন্দও করছিল না। আপনার হাতে মোটেও টাকা পয়সা থাকছিল না, আপনি যতই রোজগারপাতি করুন না কেন। আর আপনার একটা ব্যাপার ছিল, আপনি খুব তাৎক্ষণিক ডিসিশান নিয়ে নিতেন, কোনো বিষয়ে ভাবনা চিন্তাটা একটু কম করছিলেন, আমি যেটা দেখতে পাচ্ছি, কেমন? ভাবনা চিন্তাটা কম করছিলেন, সবসময় মনে তুরান্ত আপনার বিষয় একটা ছিল, তুরান্ত চাই, যা চাই আমার তুরান্ত চাই, এক্ষুনি চাই, এই মুহূর্তে চাই, এই জিনিসটা আপনার মনের মধ্যে কিন্তু খুব বেশি করে কাজ করছিল। কিন্তু আমি একটা কথা আমি এখন যেটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর এবং খুব পজিটিভ যে এনার্জি, সেটা হচ্ছে আপনার মধ্যে অনেক স্থিরতা এসছে, ধৈর্য এসছে, কন্ট্রোল এসছে, সব থেকে বড় কথা কন্ট্রোলিং পাওয়ার আপনার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, কন্ট্রোল করতে শিখেছেন, বড্ড এনার্জিটাকে কন্ট্রোল করতে শিখেছেন, বুঝতে শিখেছেন, ভাবতে শিখেছেন। আপনার মনে হচ্ছে যে না, আর না, এবার কন্ট্রোল করা খুব প্রয়োজন, এবারে আমার নিজের এনার্জিটাকে কন্ট্রোল করা খুব প্রয়োজন, আমি অনেক বেশি করে ফেলেছি, এত তাড়াহুড়ো করে আমি কোনো কিছু ভালো তো করতেই পারিনি, যা হয়েছে সব কিছু উল্টো হয়ে গেছে, তো এবার আমাকে একটু কন্ট্রোল করতে হবে। এই জিনিসটা আপনি খুব ভালো করে বুঝেছেন, এবং এটা আপনি বুঝেছেন বলে এই মুহূর্তে আমি আপনার যেটা এনার্জি পাচ্ছি, তাতে আপনি এখন ভীষণ পরিমাণে একটা পজিটিভিটির মধ্যে নিজেকে আনতে পেরেছেন।
যে আপনি চরমভাবে একটা নেগেটিভিটির মধ্যে চলে গেছিলেন, যে আপনি সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছিলেন, যে আপনি সবসময় একটা মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছিলেন, সেই আপনি আজকে অনেক বেশি কন্ট্রোল হয়ে গেছেন। সেই মানুষ আজকে আপনি নিজেকে কন্ট্রোল করেছেন, সঙ্গে আপনার পারিপার্শ্বিক দিকটাকে অনেক বেশি কন্ট্রোল করেছেন। আপনি আগের থেকে অনেক বেশি আর্থিক ডেভেলপ আপনার মধ্যে হয়েছে, আপনার শারীরিক উন্নতি হয়েছে, আপনার মানসিক গ্রোথ এসছে, আপনি পজিটিভ হয়েছেন, আপনি আগের থেকে অনেক বেশি পজিটিভ হয়েছেন। দেখুন, এইগুলো যখনই আমাদের জীবনে আসে না, আমাদের জীবনে তখন খুব বড় একটা অ্যাবান্ডেন্স ঘটে। তো আপনার জীবনে ঠিক সেইটাই বলবো, যে এই জীবনে আপনার এই সব পজিটিভ ভাইব্রেশনগুলোকে খুব পজিটিভভাবে দেখতে পারা যাচ্ছে। তো এটাই বলবো, অনেকের নতুন বাড়ি, ঘর, জমি জমা, অর্থবিত্ত থেকে শুরু করে মোবাইল থেকে গয়না থেকে শুরু করে কেনার যোগ আমি দেখতে পাচ্ছি। খুব পজিটিভ একটা গ্রোথ। মানুষ সবাই চায় আমার অর্থ হোক, আমার গাড়ি হোক, আমার বাড়ি হোক, আমার টাকা পয়সা হোক, আমার ব্যাংক ব্যালেন্স হোক, সবাই চায়। সেরকমভাবেই আমি গ্রোথ দেখতে পাচ্ছি। অনেকেই যাদের চাকরির খবর অনেক দিন থেকে আসবে করে আটকে ছিল, তাদের আসার যোগ আছে। অনেকের বাড়িতে মনে করুন আপনি একটা ভাড়াটিয়া বসেছেন, কোনো দিন উঠছে না, তাকে আপনি চেষ্টা করছেন বাড়িটা খালি করার জন্য, সেটা ঘটবে। আপনি চাইছেন হয়তো আপনার মানে একটা ফ্ল্যাট বা বাড়ি নতুন করে কিনতে, আপনি থাকবেন বলে ভাবছেন, আপনি বারবার আপনি চেষ্টা করছেন যে নিজের জন্য কিছু করতে, সেই রকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোদ্দা কথা যেটা খুব পজিটিভ, সেটা হচ্ছে আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছে, আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। আপনি এতদিন যেটা চেয়েছেন, যেটার জন্য আপনি সবসময় নিজেকে ভেবেছেন যে এটা আমাকে এটাকে প্রোটেক্ট করতে হবে, এটাকে আমাকে পেতেই হবে, এটা শুধুমাত্রই আমার, এটার জন্য আমি বেঁচে আছি, এই ধরনের যেটা ফিলিংস আপনার মধ্যে এতদিন ধরে চলছিল, সত্যি কথা বলতে আপনার জীবনে এটাই হবে বন্ধু। আপনার পার্টনার আপনাকে সত্যি কথা বলতে খুবই ভালোবাসে, এই মানুষটা আপনাকে খুব ভালোবাসে। তার মন মস্তিষ্কের মধ্যে শুধু আপনি আছেন। সে আপনাকে কত দূর আপনাকে নিজের মনের কথা বলেছে সেটা তো পরের কথা, তার মনের মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে আসল কথা। তার মনের মধ্যে একটাই জিনিস চলে, সেটা হচ্ছে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার জন্য খুব মানে অপেক্ষা করি, তোমার প্রতি আমার ফিলিংসটা প্রচণ্ড। তার এই ফিলটা আপনার জন্য কিন্তু চরমভাবে আছে। সে আপনাকে, ইউনিভার্স আপনাকে না একটা প্রোটেকশান দিচ্ছে, আপনাকে একটা গাইড করছে বন্ধু। ইউনিভার্স আপনাদের দুজনের রিলেশনশিপটাকে গাইডেন্স দিচ্ছে, গাইড করছে। আপনাদের না রিলেশনশিপের খুব উন্নতি হতে চলেছে, দেখবেন আপনাদের দুজনের সম্পর্কে রিলেশনশিপে উন্নতি হতে চলেছে। যারা আনম্যারিড তাদের জন্য বলবো, বাড়ির লোক বিয়ের জন্য চেষ্টা করবে। বাড়ির লোক যাদের বিয়ে হচ্ছে না অনেক দিন ধরে, তাদের বিয়ের যোগ দেখতে পাচ্ছি। কেমন বাড়ির লোকও চেষ্টা করবে। অনেকের আছে বাড়িতে বাড়িতে কথা বলে বিয়ে ভেঙে গেছে, সেই জায়গায় আমি বলবো আপনাদের অনেকের বিয়ে হওয়ার যোগ দেখতে পাচ্ছি, যেখানে বাড়ির লোক মানে যে জিনিসটা তাদের ভুলে আপনাদের জীবনে ঘটেছে সেটা কেটে যাবে। আপনাদের মিল হতে চলেছে, দুজনের সম্পর্কের মধ্যে একটা মানে মিল আসতে চলেছে। আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করবে, কথা বলবে, এবং সে নিজের থেকে, অনেকের রিলেশনে আছে না যে সমস্যা হচ্ছে, সে নিজের থেকে আমি বলবো নিজের বাড়ির লোককে মানানোর চেষ্টা করছে যাতে সে আপনার কাছে আসতে পারে। আপনারা অনেকে না খুব ভালো টিচার পেয়ে চলেছেন, ভালো টিউশন টিচার পেতে চলেছেন। অনেকে অনেক দিন ধরে চাইছেন যে আমার জীবনে এমন একজন মানুষ আসুক যে আমাকে সঠিক ডিরেকশান দেবে, সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যাবে। আপনারা অনেকেই যারা এই ধরনের চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদের জীবনে আমি দেখতে পাচ্ছি এরকম কেউ আসবে যে কিনা আপনাকে সঠিক রাস্তা দেখাবে। দেখুন, যার হাতে আপনার জীবনের চাবিটা রয়েছে, যে কিনা আপনাকে সঠিক দিগন্ত দেখাবে, সঠিক রাস্তায় দেখিয়ে সঠিক জায়গায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে, যার কথা আপনি চিন্তা করছেন বোঝে, সেই মানুষটা কিন্তু আপনাকে নিয়ে যাবে। কেমন, কারণ এই মানুষটা বসেই আছে আপনাকে হিতোপদেশ দেওয়ার জন্য। তো আপনি অবশ্যই এই মানুষটার কথা শুনুন। সে আপনার মা হতে পারে, বাবা হতে পারে, টিচার হতে পারে, বন্ধু হতে পারে, কেউ না কেউ আপনার লাইফে এমন একজন আছে, সে সবসময় আপনাকে কেয়ার করছে, আপনাকে নিয়ে ভাবছে, আপনার কথা চিন্তা করছে। তো এই রকম মানুষটাকে আগে প্রথমে আপনাকে যে চিনতে হবে, আপনাকে চিনে বার করতে হবে। আপনি যদি বুঝতে পেরে যান, আপনি যদি চিনতে পেরে যান, আপনি বুঝতে পারবেন যে এই মানুষই আপনাকে সঠিক ডিরেকশানে নিয়ে যাচ্ছে, এবং এই মানুষই আপনাকে সঠিক ডিরেকশান দিয়ে আপনার জীবনে ঠিক যা যা আপনার প্রয়োজন তাই আপনাকে দেবে। সেজন্য আপনি ভীষণভাবে পজিটিভ থাকুন, এবং এটুকু ভেবে রাখুন যে আপনি একদম আপনার মানে সেই ভালোবাসার মানুষ পেতে চলেছেন, বিয়ে হতে চলেছে, ভালো টিচার পেতে চলেছেন, বা ভালো গুরু পেতে চলেছেন, বা এমন কোনো মানুষ পেতে চলেছেন যে আপনার পাশে থেকে আপনাকে রাস্তা দেখাবে, আপনার জীবনে এগোতে সাহায্য করবে। রিলেশনশিপেরও খুব উন্নতি আপনাদের মধ্যে চলছে।
অনেক দিন ধরে রুকে যাওয়া কোনো কাজ, অনেক দিন ধরে আটকে যাওয়া কোনো কাজ আপনার জীবনে ঘটতে চলেছে খুব স্পিডি ওয়েতে। আপনার পার্টনার বলুন বা আপনার জীবনে কোনো আটকে কোনো সংবাদ আসতে দেরি, ধরুন কোনো মেসেজ কেউ করবে বা আপনার মানে আপনার মধ্যে না একটা গতি আসবে এবং আপনার সাথে যাই ঘটবে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি খুব স্পিডি ওয়েতে। খুব আপনি ইন্টারনেটে আপনি খুব ভালো হতে পারেন, নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। তারপরে আপনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি খুব স্পষ্ট বক্তা, স্পষ্ট কথা বলেন, যে কথাগুলো আপনার কথা মানুষের শুনতে চাইবে, আপনার কথাটা লোকে শুনতে চাইবে মন দিয়ে, যারে ও কি বলছে একটু তো শুনে দেখি, ও কি বলছে একটু তো করে দেখি, ওর কথাটা সত্যি খুব মিলে যায়। মানে এই টাইপের এনার্জি মানুষের আপনার প্রতি হতে চলেছে। আপনাকে মানুষ ট্রাস্টওয়ার্দি মনে করবে, আপনাকে বিশ্বাস করবে। তারা মনে করবে যে আপনি যখন যেটা বলেন সেটা একদম সঠিক কথা বলেন, আপনার কথার একটা গুরুত্ব আছে। আপনি এমন একজন মানুষ যে কিনা গুরুত্ববান একজন মানুষ, যে কিনা মানুষের সবসময় ভালো করে, যার দ্বারা মানুষের সবসময় উপকার হয়, এটা সে মনে করবে। এবং একটাই কথা বলবো, আপনি জীবনে প্রচুর হোঁচট খেয়েছেন, অনেক কি জায়গায় পড়ে গেছেন, আপনার মধ্যে একটা ভীষণ পজিটিভিটি আছে বন্ধু, তাই তো? আপনার মধ্যে ভীষণ একটা পজিটিভিটি আছে। লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, অনেক জীবনে উঁচু নিচ দেখেছেন, অনেক কিছু। আর আপনি কখনো থেমে থাকেননি, আপনি সবসময় এগিয়ে চলেছেন এবং বিন্দাস মুডে এগিয়ে চলেছেন। আপনার সবসময় মনে হচ্ছে যে যা হওয়ার আমার তাই হবে, আমি আটকে থেকে নিজেকে আটকে রেখে কি হবে, আমার সঙ্গে যেটা ঘটার ডেফিনেটলি ঘটবেই। এই যে আপনার এনার্জিটা, যেটাকে আপনি সবসময় বাহবা দিয়েছেন, এটাকে ইউনিভার্সও আপনাকে বাহবা দিয়েছে। মানে আপনি যেটা চাইছেন আপনি সেটাই পাবেন, আপনি যেটা করতে চাইছেন আপনি সেটাই করতে পারবেন, যেটা আপনার মনে হচ্ছে সেটা আপনি করতে পারবেন। আপনার মধ্যে যেটা ব্যালেন্স ছিল না, আপনি অনেক সময় অনেক কিছু বেশি করে ফেলতেন লোকের জন্য, যে জায়গাটায় আপনার মনে হতো পরে গিয়ে যে আমি যে এত কথা বললাম, আমি যে এত কিছু বললাম, হয়তো আমার এত কিছু বলা উচিত ছিল না। ইউনিভার্স আপনাকে ব্যালেন্স করাতে চলছে, আপনিও কিছু পেতে চলেছেন। আপনি এতদিন যাদেরকে শুধুই দিয়ে গেছেন, আপনি বিনিময়ে এবার পেতে চলেছেন। আপনি যাদেরকে অনেক দিয়েছেন তাদের থেকে আপনি এবার পেতে চলেছেন। শুধু দিলে হবে না, আপনি পাবেনও। কেমন একটু বলছে ইউনিভার্স যে তুমি একটু খাটো, তুমি শুধুমাত্র একটু খাটো, কারণ তোমার লাইফে একটা বিরাট পরিবর্তন হয়েছে। তুমি অনেক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলে, অনেক ঝড়ঝঞ্ঝা তুমি ফেস করেছো। তোমার মনে হয়েছে যে এত কষ্ট, এত দুঃখ, এত ঝামেলা আমি কীভাবে সহ্য করবো। ইউনিভার্স তোমার সাথ দিয়েছে, আপনাকে প্রোটেক্ট করেছে ইউনিভার্স। কেমন আপনাকে প্রোটেকশান দিয়েছে। আপনাকে এখন একটু খাটতে হবে বেশি পরিমাণে, যে কোনো বিষয়, সে লেখাপড়ার দিকে হোক, চাকরি বাকরির দিকে হোক, লাভ রিলেশনের দিকে হোক, মানে যে কোনো বিষয় আপনি যেটা করছেন আপনাকে এখন একটু এই মুহূর্তে খাটতে হবে। আপনাকে ইউনিভার্স বলছে যে শুধু বেশি চিন্তা করো না, ঠিক আছে? তুমি যা ভুল করেছো তার জন্য যদি তুমি ওপেন হার্টেড হয়ে তুমি যদি মন খুলে ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে বলো যে আমার জীবনে যা ভুল করে ফেলেছি সেটার জন্য আমাকে ক্ষমা করো, তাহলে তোমার সব কিছু ঠিক এমনিতেই হয়ে যাবে। তুমি শুধু সরি বলো, তাহলেই হবে, তোমাকে এত কিছু ভাবতে হবে না। আপনারা যারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিস্টেন্সে ছিলেন, যারা স্বামী স্ত্রীর মধ্যে একটা সেপারেশন চলছিল, তারা আবার সুখী সংসার করতে চলেছেন। আপনাদের আবার এক হওয়ার এনার্জি দেখতে পাচ্ছে, আবার আপনাদের একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আপনারা আবার এক হতে চলেছেন, এক হয়ে সুন্দর সুখে সংসার করতে চলেছেন। সেই রকম এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? সেই রকম এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। মানে ওভারঅল যদি বলতে চাই সেটা হচ্ছে আপনাদের দুজনের রিলেশনশিপে একটা খুব সুন্দর পজিটিভ সান কার্ড, ভীষণ পজিটিভিটি দেখা যাচ্ছে, যেখানে আপনাদের জীবনে খুব উজ্জ্বল একটা ভবিষ্যৎ। সান মানে কি সূর্য, সেই সানের এনার্জি মানে সব কিছু পজিটিভ হয়ে নতুন সূর্যোদয় হতে চলেছে আপনার জীবনে। একটা দারুণ মিরাকেল ঘটতে চলেছে আপনার জীবনে, আর এই মিরাকেলটাকে সবসময় অ্যাকসেপ্ট করুন। অনেক কিছু পেতে চলেছেন। দেখুন 6 অফ কাপসের এনার্জি, লাইফে অনেক কিছু পেতে চলেছেন, যেটা এতদিন আপনি ম্যানিফেস্ট করেছেন, যেটা এতদিন আপনি চেয়েছেন, যার প্রতি আপনি আবেগ দিয়েছিলেন, যার জন্য আপনি অস্থির হয়েছিলেন, যার জন্য আপনি সবসময় চিন্তা করছিলেন। লাভার্সের কার্ড, মানে তারপর বলবো আপনার পার্টনার আপনাকে খুব বেশি ভালোবাসা দিতে চলেছে এবং ফিরতে চলেছে আপনার কাছে। আপনাদের লাভ রিলেশনের একটা ফিউচার হতে চলেছে খুব সুন্দরভাবে। কেমন তো কেমন লাগলো রিডিংটা জানাবেন, কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান ছিল, সবার জন্য ছিল। তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করেছে তিনি ইউনিভার্সের কাছে ততটুকু ক্লেম করে বলবেন, হে ঈশ্বর, হে ইউনিভার্স, এই রিডিংয়ে যতটা ভালো পুরোটাই যেন আমার সঙ্গে ঘটে। এইভাবে চাইবেন, টাইমলেস, যেহেতু যখনই দেখবেন কাজ করবে। পজিটিভ থাকবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 7439693015 আমার নাম্বার। এই নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কেউই কল করবেন না। পার্সোনাল রিডিং আর নট ফ্রি, সবাইকেই বলবো। আর নিজের যে কোনো মানুষের কথা ভেবেই রিডিংগুলো দেখুন, যেহেতু এটা জেনারেল প্রেডিকশান, এনার্জি কানেক্ট করে অবশ্যই আপনাকে দেখতে হবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধারানীর কৃপা। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ।